নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি পরবর্তী রেসিপি নিয়ে। আর আজ আমি রান্না করব একেবারে অন্যরকম স্টাইলে পটল, যেটা খেতে দারুণ সুস্বাদু হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পটল। তো পটলটাকে এইভাবে আগে আস্তে আস্তে ছুলে নেব। পুরো খোসা সহ পটলটা ছুলে নেব না, চাকু দিয়ে হালকা করে এইভাবে একটু আঁচড়ে ছুলে নেব। এবার পটলের দু সাইডে এইভাবে কেটে নেব। এক সাইডে একটু কম কাটবো যেন পটলটা ফুটো না হয়ে যায় ভেতর থেকে, আর অপর সাইডে একটু বেশি করে কেটেছি। এবার চামচ দিয়ে পটলের ভেতরের বীজগুলো বের করে নেব। আর এখন দেখো পটলের ভেতরের বীজগুলো সব বের করা হয়ে গেছে। একইভাবে সমস্ত পটলগুলো কেটে নেব। তো বন্ধুরা, পটল তো আমরা অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছি, তো একঘেয়ে একই রকম রান্না ভালো লাগে না। এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। এইভাবে সমস্ত পটলগুলো কেটে নিয়েছি। আর এই যে পটলের বীজগুলো, এগুলো ফেলে দেব না। এই বীজগুলো বাটা করে খেতে খুব সুন্দর লাগে। পটলের খোসাগুলো এইভাবে ছোলার পরে পটলের গায়ে যে কষটা লেগে থাকে সেটা ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। পটলগুলো ধোয়া হয়ে গেছে। আর এই দেখো এখন সমস্ত পটলগুলো কত সুন্দর বসে যাচ্ছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো লঙ্কার কুচি আর সামান্য একটু লবণ। এবার সবকিছুকে ভালো করে ফেটিয়ে নেব। এরপরে পটলের মধ্যে চামচে করে এইভাবে ডিম আর পেঁয়াজের মিশ্রণটা ভর্তি করে দিয়ে দেব। একইভাবে সমস্ত পটলের মধ্যে এইভাবে ডিমগুলো দিয়ে নেব। তো সব পটলের মধ্যেই ডিম দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। যেহেতু রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা একটু গরম হলে এবার এর মধ্যে আস্তে আস্তে খুব সাবধানে পটলগুলো বসিয়ে দিতে হবে, যেন তেলটা গায়ের মধ্যে ছিটকে না আসে। আর এখানে তোমরা যদি কেউ মনে করো গোটা পটলটা কড়াইয়ের মধ্যে বসিয়ে রান্না করতে অসুবিধা হবে, সেই ক্ষেত্রে পটলটা মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিতে পারো। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। খেয়াল রাখতে হবে কাঁচা অবস্থায় পটলগুলো পড়ে না যায়। তো 2 থেকে 3 মিনিট রান্না করার পরে এখন দেখো পটলগুলো পুরো কড়াইয়ের মধ্যে পড়ে গেছে। আর এখন পটলের ভেতরে ডিমটা শক্ত হয়ে গেছে। কাঁচা অবস্থায় পটলটা পড়ে গেলে ডিমটা পটল থেকে বেরিয়ে আসবে, তাই একটু খেয়াল রেখে ভেজে নিতে হবে। তো ঢাকাটা খুলে আরো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছ সমস্ত পটলের মধ্যে ডিমগুলো শক্ত হয়ে গেছে। এখন যে বাকি তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, সামান্য একটু জিরে ফোড়ন। এবার ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি আরো 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এইভাবে একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা হলে এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটা ছোট্ট টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এবার আমি কিছু মশলা অ্যাড করব। এখন দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দই। আমি এখানে 2 চামচ মতো দই দিয়েছি। যেহেতু টমেটো দিয়েছি তাই দইটা বেশি দেব না, তাহলে গ্রেভিটা বেশি টক হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম জল দেব। এবার গরম জলটা দেওয়ার পরে মশলাটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এরপরে যখন ঝোলটা ফুটে উঠবে এবার এর মধ্যে দিয়ে দেব পটলগুলো। এখন আবারও ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 5-7 মিনিট রান্না করার পরে এখন দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। আর গ্রেভিটা বেশ ঘন করেই রান্না করব, এতে করে পটল বা গ্রেভির স্বাদ
খুবই সুস্বাদু হবে। আর বন্ধুরা, তোমরা চাইলে মশলাটা কষানোর সময় একটু চিনি অ্যাড করতে পারো। আমি এখানে চিনিটা দিলাম না, কারণ আমি যে দইটা ব্যবহার করেছি সেটা অনেকটাই মিষ্টি দই ছিল। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। তৈরি হয়ে গেছে ডিম আর পটলের দোরমা রেসিপি। দারুণ টেস্টি হয়। আশা করছি এইভাবে একবার পটল বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আর কতটা সুস্বাদু হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, আর আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি।